आफ्टरनून एंड वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब 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 भालो आछो। आमिओ खूब भालो आछि। एखन घड़िते बाजे एकटा। एखन पर्यन्त आमि रान्नाघरे ढुकते पारिनि, ढोकार समय करे उठते पारिनि। तबे रान्नाघरे लांचेर सब गोछगाछ करा आछे, शुधु ग्यास धरिए बसालेई हबे। देखबे रान्ना करते और खेते बेशी समय लागे ना। करते जाओ एकटु समय लागे, खेते बेशी समय लागे ना, किन्तु रान्नाघरेर आनुषांगिक काज करते प्रचुर समय लागे। সেটা আমি মানে লাঞ্চের সব গোছ করে এসেছি, ওই জন্য লাঞ্চটাকে নিয়ে আমি তো চিন্তা করছি না। আমি ঠিক দুটোর মধ্যে ওটাকে নামিয়ে ফেলতে পারবো, মানে বাবা মাকে ঠিক টাইম মতন আমি খেতে দিয়ে দিতে পারবো। আমি এখন একটু 5 মিনিট বসবো, কেন প্রচণ্ড গরম লাগছে। তোমরা কিন্তু দেখে একদম ভাববে না যে যেমন তেমন ভাবে ক্যামেরার সামনে চলে আসে, কিন্তু কোনো উপায় নেই। সংসারের যত্ন করতে গেলে কিছু কিছু সময় নিজেকেও একটু অযত্ন করতে হয়। সবসময় নিজের যত্ন করব, সংসারের যত্ন করব না, সেটা করলে তো হবে না। সংসারটাকেও তো যত্ন করতে হবে। আজকে সকালবেলা আমি কোনো স্নান করিনি। তার কারণ হচ্ছে বিশ্বজিৎ সকালবেলা পুজোটা করে নিয়েছে, আর পুজো করে নিলে আমার সকালবেলা স্নান করার কোনো দরকার পড়ে না। তবে সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে আমি জামা চেঞ্জ করে নিয়েছি, গা ধুয়ে নিয়েছি। রোজকার সমস্ত কাজকর্মের সঙ্গেও আজকে কিছু এক্সট্রা কাজ আমার ছিল, মানে কাজ আমি করেছি। সেটা হচ্ছে দেখাই। এই দেখো, আজকে রেগুলার যে ওয়াশরুমে জিনিসগুলো ইউজ করা হয় সেগুলো হারপিক দিয়ে পরিষ্কার করেছি। দেখতে পাচ্ছ আমার ওয়াশরুমে এরকম ডবল সেট আছে, দুটো গামলা, দুটো পিঁড়ি, দুটো এরকম বালতি মগ, সব দুটো দুটো আছে। এগুলো আজকে আমি মর্নিংয়ে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়েছিলাম, তখন এগুলোকে আমি হারপিক মাখিয়ে রেখেছিলাম। আর যেগুলো পরিষ্কার করা ভেতরে তোলা ছিল সেগুলো ওয়াশরুমে দিয়ে দিয়েছিলাম। ওই জন্যই আমার ডবল সেট রাখি, কারণ সবসময় হারপিক মাখিয়ে সঙ্গে সঙ্গে পরিষ্কার করলে পরিষ্কার হয়ও না, আর পরিষ্কার করাটা সম্ভবও না। আগে যখন মিউনিসিপ্যালিটির জল আসতো তখন এগুলোকে আমাকে 15 দিন অন্তর অন্তর পরিষ্কার করতে হতো। 15 দিনও যেত না, মানে 8-9 দিন বাদে বাদে জিনিসগুলো সব হলুদ হয়ে যেত। এমন শুধু এইগুলো না, এমনকি মানে ওয়াশরুমটাও হলুদ হয়ে যেত। তাও তো আমি ওয়াশরুম রোজই পরিষ্কার করি, কিন্তু যবে থেকে গঙ্গার জল আসছে তবে থেকে এগুলো আমাকে মাসে একবার কি 1.5 মাস পরে একবার পরিষ্কার করলেই হয়। তাই আজকে এইগুলো পরিষ্কার করতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেল। তাও সব পরিষ্কার করতে পারিনি, এখনও দুটো বালতি ওয়াশরুমে রয়েছে। সেই দুটো হচ্ছে আমি যে বালতি দুটো দিয়ে ঘর মুছি সেই বালতি দুটো রয়েছে। বালতি দুটো যখন আমি দুপুরবেলা স্নান করবো তখন পরিষ্কার করবো। নিজের ওয়াশরুমের বালতিগুলো নোংরা হয়েছে, বিশ্বজিৎকে কদিন ধরেই বলছি ওগুলো একটু পরিষ্কার করতে, কিন্তু বিশ্বজিৎ করে না। বিশ্বজিতের খুব গাফিলতি, অল্প থাকতে পরিষ্কার করে নিলে দেখবে খাটনি হয় না, কিন্তু ওইগুলোই যখন খুব চাপ নোংরা ধরে যায় সেগুলো পরিষ্কার করতে খুব খাটনি হয়। আর নিজের ওয়াশরুমে কোনো কিছু আমি করতে পারি না, কারণ এইগুলো করতে দেখবে একটু সময় লাগে। আর নিজের ওয়াশরুমে আমি বেশিক্ষণ কোনো দরজা বন্ধ করে কাজ করতে পারি না, কারণ মা খুব ঘন ঘন মানে ওয়াশরুমে ঢোকে, মুখ ধুতে, টয়লেট করতে, পটি করতে। এবার এগুলো করতে সময় লাগে, ওই জন্যে নিজেকার ওয়াশরুমে কোনো কিছু আমি করতে পারি না। আর নিজেকার ওয়াশরুমের দায়িত্বটা ওই জন্য বিশ্বজিতের ঘাড়ের ওপরেই দিয়েছি, কিন্তু বিশ্বজিৎ কোনো টাইম মতন কোনো কিছু করে না। আর ওপরকার ওয়াশরুমের কোনো কিছু বিশ্বজিৎ করে না, ওপরকার ওয়াশরুমের সব দায়িত্ব আমার। এগুলো আমি ঠিক টাইম মতন করি, কিন্তু নিচেটা কোনো কিছু টাইম মতন হয় না। বিশ্বজিৎ কিন্তু খুব শর্ট টাইমে এইসব কাজগুলো করতে পারে আর খুব সুন্দর করে পরিষ্কার করতে পারে, কিন্তু ওই যে করবে না, গাফিলতি। আর অনেক বক বক করে ফেলেছি। এবার যাবো রান্নাঘরে। চলো, বৃষ্টি এসেছে, জানলাগুলো দিই। আমি রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। দেখো প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি। এখানে এটা হচ্ছে, দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গেমির ছেচকি। এটা হয়ে এসছে।
আর প্রেসারে ভাত বসিয়েছিলাম, প্রেসার কুকারটা আজকে আমার সঙ্গে বিট্টেমি করলো, একটা সিটি পড়লেই ভাতটা হয়ে যায়, কিন্তু আজকে কোনো সিটি পড়লো না, ভেড়া ভেড়া করে ফ্যান বেরোচ্ছে। ওই জন্য ঢাকনা খুলে ফেলেছি, খুলে ফেলে হাঁড়িতে যেভাবে ভাত করে আমি সেইভাবে ভাত করি। এটা হয়ে এসছে, এখানে কিছু মাল এসছে, এগুলোকে আমি ফ্রিজে ঢাকা দিয়ে মুছে স্যানিটাইজ করে দিয়েছিলাম। এবার এগুলো একটা জায়গায় দিবো। এটা হচ্ছে চিড়ে ভাজা, চিড়ে ভাজাটা বাবা মা খায়। আর এটা মুড়ির প্যাকেট, পোস্ত আর দুটো লবণের প্যাকেট। এগুলোকে তুলে ফেলি একটা জায়গায়। এটা হচ্ছে রিটে মাছ ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর রিটে মাছে যাবে আলু, পেঁয়াজ, আর এখানে আদা, জিরে, ধনে আর রসুন পেস্ট, তার সঙ্গে শুকনো লঙ্কা পেস্ট। মানে কি, আমার সব মশলা তো কড়াই থাকে, আমি জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে কিছু কাটা মাছ এসছে, সেটাও আমি ধুয়ে রেখেছি, এটা ফ্রিজে রেখে দেবো। তাহলে আমাদের লাঞ্চ মেনু আজকে হচ্ছে গেমির ছেচকি আর রিটে মাছের ডালনা। বসিয়ে ফেলি।
বাবা মার খাওয়া হয়ে গিয়েছে, বাসন মাজা হয়ে গিয়েছে, রান্না করতে যেসব বাসন লেগেছিলো সেসব মাজা হয়ে গিয়েছে। ঘড়িতে দেখো এখন কটা বাজে, 3:10 এখনো হয়নি। খাবারও ওপরে তুলে নিয়ে এসেছি। সংসার যদি ঠিকঠাক মতন গোছানো থাকে, পরিপাটি থাকে, তাহলে কাজ করতে বেশি দেরি লাগে না। আজকে সকালবেলা রান্নাঘরে রান্নার গোছগাছগুলো করে রেখেছিলাম, রান্নাঘরটা গুছিয়ে রেখেছিলাম বলে ওই জন্যে 1:10 রান্নাঘরে ঢুকে ঠিক 2:15 মধ্যে রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারলাম। আনুষাঙ্গিক কাজ আবার পরে করেছি, অন্তত বাবা মাকে তো টাইম মতন খেতে দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তারপরে আনুষাঙ্গিক যা কাজ ছিল করতে করতে 3:10 গিয়ে দাঁড়িয়েছে। ওই জন্য সংসারটা পরিপাটি আর গুছিয়ে রাখাটা খুব দরকার, কিন্তু সংসারে পরিপাটি আর গুছিয়ে রাখার লোকেরই অভাব। আর বেশি কথা বলবো না, কেন বিশ্বজিতের আসার টাইম হয়ে গিয়েছে। বাথরুমে 2টো হারপিক মাখানো বালতি পড়ে রয়েছে, ওরা আমাকে ডাকাডাকি করছে, তুই কতক্ষণ আর আমাদের হারপিক মাখিয়ে ফেলে রেখে দিবি। আমাদের তো সারা শরীর জ্বলে পুড়ে গেল। ওই জন্যই বালতি দুটোকে আগে মাজবো, মেজে তাড়াতাড়ি করে স্নান করে নেবো, কেন বিশ্বজিৎ বাড়ি ঢুকে পড়লে আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। ওই জন্য আমি সবসময় এখন চেষ্টা করি বিশ্বজিৎ বাড়ি আসার আগে আমি সব কাজকর্মগুলো সেরে নেব। এটা আগে ছিল না, এটা এখন হয়েছে। আগে কিন্তু বিশ্বজিৎ বাড়ি আসতো, খেয়ে শুয়ে পড়তো, আমি আমার মতন কাজ করেই যেতাম, কিন্তু এখন বিশ্বজিৎ বাড়ি ঢুকলে আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। এমনকি যদি স্নান না করি স্নানটাও করতে ইচ্ছা করে না। আসলে বুড়ো বয়সে আমাদের প্রেমটা গভীর হচ্ছে, ওই জন্যই মনে হয় এটা হচ্ছে। এবার আমি ওয়াশরুমে যাব, কেন বিশ্বজিৎ চলে আসবে। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে পড়েছি, আমার মিশন সাকসেসফুল। তার কারণ আমি ওয়াশরুমের এই জিনিসগুলো পরিষ্কার করতে পেরেছি আজকে সব একসাথে, ওই জন্যে আমার মিশন সাকসেসফুল। আর বিশ্বজিৎ এখন এসে বাড়ি ঢুকলো, এবার বিশ্বজিৎ স্নান করতে যাবে। বিশ্বজিৎ স্নান করে আসলে আমরা লাঞ্চ করব। ততক্ষণে আমি এই আমার 2টো নাইটি বারমুন্ডা কেচেছি, সেগুলো মেলে ফেলি, মেলে একটু স্কিনের পরিচর্যা করি। যতক্ষণ বিশ্বজিৎ ওয়াশরুমে থাকবে ততক্ষণ এইগুলো করব। তারপরে বিশ্বজিৎ ওয়াশরুম থেকে বেরোলেই লাঞ্চ করব। ততক্ষণে কাজগুলো করে ফেলি, জামাগুলো মেলি, স্কিনটা পরিচর্যা করি। গুড ইভিনিং, এখন বাজে 7:30। বিশ্বজিৎ এখন বাইক থেকে বেরোলো। বিশ্বজিৎ আজকে একটু দেরি করেই বাইক থেকে বেরোলো, কেন বিশ্বজিতের ঠান্ডা লেগেছে। কিন্তু উনি ওষুধ খাবেন না, ওনার যতক্ষণ না বাড়াবাড়ি হবে ততক্ষণ উনি ওষুধ খাবেন না। কত করে বললাম যে ঠান্ডা যখন লেগেছে একটা ওষুধ খেয়ে নাও, খাবে না। বিশ্বজিতের এই জিনিসটা খুব বাজে। যাকগে, বিশ্বজিৎ এখন বাড়ির থেকে বেরোলো, এবার আমি কাজে হাত দেব। আমার সন্ধেবেলার ভাইটাল কাজ আমি করে ফেলেছি, কিন্তু ভাইটাল কাজ করেও কিছু হচ্ছে না। মশা আমাদের রাত্রিবেলা যেরকম চুমু খাওয়ার খেয়েই চলেছে, খেয়ে একেবারে মোটা মোটা করে দিচ্ছে হাত পা। তার জন্যে বিশ্বজিৎ আজকে আবার নতুন গুড নাইট অয়েল নিয়ে এসছে, গুড নাইট অয়েলের মেশিন নিয়ে এসছে। এই যে এটা হচ্ছে গোল্ড ফ্ল্যাশ অয়েলটা আবার আমাদের আগেকার মেশিনে লাগছে না, ওই জন্যে আবার মেশিনও কিনতে হয়েছে। আগে আমরা ব্যবহার করতাম, দেখাচ্ছি দাঁড়াও। এই যে এই ধরনের মেশিন, আর এই মেশিনে পাওয়ার অ্যাক্টিভ অয়েল, মানে গুড নাইটের পাওয়ার অ্যাক্টিভ অয়েল, কিন্তু এই মেশিনে ওই অয়েলটা লাগছে না। দেখা যাক আজকে কি হয়। খুব জ্বালাতন করছে মশাগুলো, মানে সারা রাত একবারে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে একবার সারা শরীর। মশারি টাঙিয়ে শুলে হয়, কিন্তু মশারি টাঙিয়ে শুই না তো, মশারি টাঙিয়ে শুলে কিরম যেন একটা নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। যদি কাজ না হয় তাহলে মশারি টাঙিয়ে শুতে হবে মশার উৎপাতে। 8টা বেজে গিয়েছে, বাবা মার হরলিক্স টাইম হয়ে গিয়েছে। বাবা মাকে আগে হরলিক্সটা দেবো, দিয়ে ডিনারের জন্য রাইস করব। কেন মা, বিশ্বজিৎ, আমি আজকে ডিনারে রাইস খাবো, কেন আমাদের রিটে মাছের ডালনা আছে। বাবা রাইস খাবে না বললো, বাবার জন্য রুটি আর আলু ভাজা। রুটিটা আমি করব না, আলু ভাজাটা আমাকে করতে হবে। আলু ভাজা আর রাইসটা করে
একেবারে ওপরে চলে আসবো, কেন বারবার ওপর নিচ করতে ভালো লাগে না। নিচের যা কাজ আছে গুছিয়ে একেবারে ওপরে চলে আসবো। আগে গিয়ে বাবা মাকে হরলিক্সটা দিয়ে দিই, কেন 8:05 বেজে গিয়েছে। এখন 12:30 বাজে। নিচে সেই 8টার সময় নেমেছি, এই 12:30টার সময় উপরে উঠলাম। বাবা মাকে হরলিক্স দিতে গিয়ে দেখি ফ্রিজে দুধ ভাসাভাসি। এটা রেখে কথা বলি, কারণ আমার হাত কেটে যাচ্ছে। বাবা মাকে হরলিক্স দিতে গিয়ে দেখি, বাবা মা তো দুধ দিয়ে হরলিক্স খায়, দুধ বার করতে গিয়ে দেখি ফ্রিজে দুধে ভাসাভাসি। আজকে দুধের প্যাকেটগুলো আমি কেটে মানে দুধ যে জায়গায় রাখি সেই জায়গায় রাখিনি, প্যাকেট ধরেই দুধগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। হয়তো কোনো লিক ছিল বা আমার কাছ থেকেই লিক হয়ে গিয়েছে, কেন আমি দুধের প্যাকেটগুলো ধুয়ে গামলার মধ্যে রাখি, বাসনের গামলার মধ্যে, যে গামলাটায় আমি বাসন ধুয়ে রাখি, হয়তো ওখান থেকেও হতে পারে, আমি খেয়াল করিনি। এখন ফ্রিজ খুলে দেখি সারা ফ্রিজ দুধে ভর্তি। সেই পরিষ্কার করতে আমি নাজেহাল। বাবা মাকে হরলিক্স দিয়ে আগে করলাম ফ্রিজ পরিষ্কার, তারপরে রান্নাঘরের অনেক কাজকর্ম ছিল। রান্নাঘরের তো কাজের কোনো শেষ নেই, তোমরা সবাই জানো এটা। রান্নাঘরের অগুন্তি কাজ। তারপরে ডিনারের রাইস, তারপরে বাবার রুটির জন্য আলু ভাজা করে সব গোছগাছ করে বাবা মাকে খেতে দিয়ে বাসন মেজে এই এখন আমি উপরে এলাম। বিশ্বজিৎও আজকে অনেক দেরি করে বাড়ি এসছে। বিশ্বজিৎ আজকে বাড়ি ঢুকে তখন 12টা। বিশ্বজিৎ ওয়াশরুমে গিয়েছে, আমি ওয়াশরুম থেকে পরিষ্কার হয়ে চলে এসেছি। এবার আমরা করব ডিনার। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব 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 সুখে থেকো, ভালো থেকো, আনন্দে থেকো আর সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। টাটা, গুড নাইট।